একটা মজার ঘটনা শুনাই, কষ্ট হবে। উয়ুনুল হিকায়াত বিখ্যাত ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলতেছে। ইন দি মিন টাইমে হযরত ওমর ঘোষণা করে দিল, কোন বিদুফা যদি থাকে তাহলে হযরত ওমরের কানে যেন আওয়াজ দেওয়া হয়, তার জন্য সব কিছুর ব্যবস্থা করা হবে। গরিব যারা আছে তাদের জন্য ভরণ পোষণের দায়িত্ব সরকারি মাল থেকে বহন করা হবে। রাষ্ট্রীয়ভাবে কর্মক্ষমতা যারা হারিয়ে ফেলেছে, প্রতিবন্ধী, তাদের জন্য রাষ্ট্র সব কিছু বহন করবে। ওই সময় এক যুবক ছিল যার নাম ছিল জুনায়েদ বিন আফওয়ান। যেই মহল্লায় বাস করত সেই মহল্লাটার নাম হলো আফওয়ান, মানে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। যুবকের নাম হলো জুনায়েদ। দেখতে অনেক সুন্দর, চমৎকার চেহারার অধিকারী, সুঠাম দেহের মালিক। যুবকের ঘরে মাত্র একজন সদস্য, যুবকের বাবা, আর কেউ নাই। বাপ আর ছেলে দুইজনে বসবাস করে। কয়েকদিন আগে তার মা দুনিয়ার থেকে বিদায় হয়। বাপ এতটাই কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, নিজের কাপড় নিজে ধুইতে পারে না। এখন সন্তান প্রতিদিন সকালবেলা কাজে যাওয়ার আগে নিজের বাবার কাপড় চোপড়গুলা পুকুরে গিয়া অথবা কূপের থেকে পানি উঠায়া নিজে পরিষ্কার করে। পবিত্র জুমার দিন সন্তান নিজের হাতের পায়ের নখগুলা কেটে দেয় বাবার। আল্লাহু আকবার। মাথার গোড়ায় গোড়ায় জাইতুনের তেল লাগায় দেয়, শরীরে তেল লাগায় দিয়া বাবারে রোদ্রে শোয়ায় রাখে, শীতের দিনে বাবার যেন শরীরটা ভালো থাকে। এরকম খেদমত দেখার পর বাপ একদিন বলে, সন্তান বলো তোমার জন্য আমি রবের দরবারে কি দোয়াটা করতে পারি। তোমার খেদমত দেখে আমি মুগ্ধ, তোমার ব্যবহার পেয়ে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আর রাসূল বলেছেন, মা বাবা যদি দোয়া করে সেই দোয়া নাকি আল্লাহ ফিরিয়ে দেয় না। আমি তোমার বাপ, আমি তোমার আব্বা। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। যেহেতু মা কবরে গেছে, তোমার বাপ আমি, বাবার পায়ের নিচেও রব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রেখেছে। যেই ব্যবহার তুমি আমাকে দেখাইতেছো, আমি বাপ বড় খুশি হয়েছি। প্রতি শুক্রবার তুমি আমার হাত পায়ের নখগুলা কাইটা দাও, মাথায় তেল লাগায় দাও, মাঝে মাঝে বিছানায় প্রস্রাব করে দেই। নাক বন্ধ না কইরা হাসি মুখে সেই খেতাগুলা নিজের হাতে সাফ করো, পরিষ্কার করো। এখন বলো তোমার জন্য আমি রবের দরবারে কি দোয়া করতে পারি। সন্তান এবার বাবারে বলতে আছে, বাবা মাকে হারাইছি, আপনারে অল্পতে হারাইতে চাই না। আপনি অনেক দিন বেঁচে থাকেন, আপনার ছায়া আমার মাথার উপরে থাকুক, এটা আমি চাই। আল্লাহু আকবার। যেহেতু মাকে হারাইছি, আপনাকে হারাইতে চাই না। আর রব্বুল আলামিন খুশি হয় যখন ছেলেমেয়েরা মা বাবার সাথে ভালো ব্যবহার করে। এখন আমি আপনার কাছে এই আবদার জানাই, আমার জন্য দুইটা দোয়া করবেন। এক নম্বরে আপনি আমার জন্য এই দোয়াটা করেন, আমি যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, আমরা থাকার জন্য আসি নাই, সবাই চলে যাব। বাবার আগে ছেলে বিদায় হয়, ছেলের আগে বাবা বিদায় হয়। একটা মানুষের চূড়ান্ত সফলতা হলো যে সে যদি ঈমান নিয়ে রবের সামনে দাঁড়াতে পারে। তো দোয়া করো। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ এগুলো চাইলেও আসবে, না চাইলেও আসবে, যা লেখা ছিল তাই হবে। এই দোয়াটা করো যেন আল্লাহ আমাকে ঈমানের সহিত মরণ দেয়। আল্লাহু আকবার। বাবা এবার বলতে আছে, বলো 2 নম্বরের দোয়া কি করব। সন্তান এবার হেসে দিয়ে বলল, আব্বা আপনি একটু বলেন, আল্লাহ যেন আমাকে 2টা জান্নাতের মালিক বানায়। বাবা এবার আসরের নামাজের পরে জুমার দিন মাগরিবের আগে আগে যখন দোয়া কবুল হয়,
হযরত আয়েশা সিদ্দিকা এই টাইমে জায়নামাজ বিছাইয়া ঘরের কোণায় পড়ে থাকতে, ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নাও, জুমার দিন, দোয়া কবুলের দিন, জি বাংলা কিরণমালা সব ফালায় রাইখা ঘরের কোণায় জায়নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতে থাকো। সব দরওয়াজা বন্ধ হয়, একটা দরওয়াজা খোলা থাকে, সেই দরওয়াজার মালিকের নাম কি? এবার যুবক বলতে আছে, বাবা দোয়া কবুলের টাইম, বুঝছি দোয়া কবুল হয়ে যাবে। এক নম্বরের দোয়া, রব যেন আমাকে ঈমানের সহিত মরণ দেয়। দ্বিতীয় দোয়া, আল্লাহ যেন আমাকে দুইটা জান্নাতের মালিক বানায়। বাবা এবার দোয়া করতে আছে, আল্লাহ আমার সন্তান আমার প্রতি যেই পরিমাণ ভালোবাসার, যেই পরিমাণ সহনশীলতা হয়েছে, আমি আমার সন্তানের প্রতি খুশি, আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি, তুমি আমার সন্তানটারে ভালোবাসো। আমার সন্তান আগে মরে না আমি মরি আগে, তাও তো আমি জানি না। অনেক সময় দেখা যায় বাপ বুড়া হয়ে গেছে, ছেলে অল্প বয়সে মারা যায়, কথা ঠিক না বেঠিক? অতএব আপনি আমার সন্তানটাকে যেদিন মৃত্যু দিবেন সেদিন ঈমানের সহিত মরণ দিয়েন, সে যেন স্বেচ্ছায় সজ্ঞানে কালেমা পড়তে পড়তে মরতে পারে, সেই তৌফিক আল্লাহ আপনি দান কইরেন। বাপ এই দোয়া করার পরে সন্তান পাশে জোরে বলতে আছে আমিন। এবার বাবা আবার দোয়া করতে আছে, আল্লাহ আপনি আমার সন্তানটার মৃত্যুর পরে দুইটা জান্নাতের মালিক বানায়া দিয়ে। জান্নাত যদিও একটা, জান্নাতের স্তর হলো অনেকগুলো। আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর পার্লামেন্টে কবুল হয়ে গেছে। এই সন্তান প্রতিদিন সকাল বেলা আরবের এক মালিকের বাড়িতে উটেরে পানি পান করাইতে যায়। এটা তার নিত্য দৈনন্দিন কাজ। প্রতিদিন সকাল বেলা সে উটেরে পানি পান করায়। তো পাহাড়ি অঞ্চল অতিক্রম করে যাওয়া লাগে, যাওয়া আসার পথে আরবি এক সুন্দরী নারী যুবককে দীর্ঘদিন ধরে ফলো করতেছে। যখনই দেখে অন্য অন্য যুবকরা বাজে আড্ডা খানায় লিপ্ত হয়, কিন্তু এটা এমন একটা যুবক চরিত্র ভালো, কোনো দিকে বাজে নজর নাই, নিজের ঈমান আকীদা হেফাজত করে, সততার সহিত আগায়। মেয়েটা একদিন কাছে গিয়ে বলল, আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাতে চাই, আমি তোমাকে অনেক পছন্দ করি, আসো তুমি আমার সাথে একটু পাহাড়ের পিছনে গিয়ে দুইজনে আড্ডা মারি। যুবক বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? দূর হয়ে যাও, আমি এই দেহের ভিতরে কোনো নারীর স্পর্শ লাগাই নাই, আমার এই রক্তের ভিতরে কোনো হারাম নাই। আমি চাই আমার পবিত্র যৌবন একটা সুন্দরী সুশ্রী নেককার নারীকে উপহার দিব, আমার স্ত্রীকে উপহার দিব। আল্লাহু আকবার। আমি একেবারে নির্ভেজাল, আমার চরিত্রের ভিতরে কলঙ্কের দাগ নাই, আমি কখনোই চাই না তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে। দ্বিতীয় দিন মেয়েটা আবার যুবককে অফার করলো, আসো দুইজনে মিলে একটু সময় কাটাই। মেয়েটা বলতে আছে, যখন সময় কাটাবা একটু দুইজনে নিরিবিলি একটা গোপন জায়গায় গিয়ে আড্ডা দেই। যুবক বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় পাই। তৃতীয় দিন মেয়েটা পিছন থেকে আইসা যুবককে জড়ায় ধরছে। এবার যুবক বলতে আছে, আল্লাহ কবরের আযাবরে আমি সবচেয়ে বেশি ভয় পাই, জাহান্নামের আগুন রে আমি ভয় পাই, আমি চাই না জিনা ব্যভিচারে লিপ্ত হইতে। আমিও একটা মানুষ, আমার রক্ত আছে, আমি একটা নওজোয়ান তরুণ যুবক, একটা নারী যদি স্পর্শ করে অবশ্যই তার ভিতরে শয়তান কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়। অতএব তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও, মরতে তো হবেই, আমার চেয়ে অল্প বয়সী কত মানুষ মরে, আমি এই খারাপ সম্পর্কে জড়াবার আগে তুমি আমারে মরণ দাও, এই মরণটাই আমার জন্য সেফ। তারপরও আমি নাপাক হইয়া কবরে যাইতে চাই না। আল্লাহর রাসূল বলেন, বান্দার দোয়া কখনো কখনো বিনা পর্দায় কবুল হয়ে যায়। যখন বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। যুবক একটা চিৎকার মেরেছে, শরীরের ভিতরে জ্বর চলে আসছে, জ্বর আস্তে আস্তে বাড়তেছে।
মেয়েটা অনুধাবন করতে পারলো অবস্থা বেগতিক, খুবই খারাপ, ছেড়ে দিয়ে চলে গেল। যুবক সামনে আগাইতে না আগাইতে তার মাথা ঘুরতেছে, ঝিমড়ি দিয়ে পড়ে গেল। আর একটা সুস্থ মানুষও তো হঠাৎ দেখি মাথা ঘুরে পড়ে মরে যায়, কথা কন না কার। এবার যুবক কিছু দূর যাওয়ার পরে হঠাৎ যখন পড়ে গেল মাথা ঘুরায়া, কিন্তু মজার বিষয় হলো তার চেহারাটা অটোমেটিকলি কেবলার দিকে ঘুরে গিয়েছে। স্থানীয় রাখালরা দৌড়ায়া কাছে আইসা দেখলো পুরা চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে, ঠোঁটের কিনারায় হাসি লেগে আছে। সবাই আইসা যখন তার মাথা টিপতেছে, হাত পা টিপতেছে, কেউ পানি ঢালতেছে, একজনে বলতে আছে লাভ নাই, রফিকে আলার ডাকে সাড়া দিয়েছে, চলে গিয়েছে, মারা গিয়েছে। এবার পাহাড়ি যুবকরা সেই যুবককে এক জায়গায় রাইখা তার বাড়িতে চলে গেল। বাবারে খবর দিল, বাবা আয়েশা বলতে আছে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়েছি, আল্লাহ যেটা করেছে সেটা আবার সন্তানের মঙ্গলের জন্যই করছে, কান্নাকাটি করা যাবে না। আমি বাপ হইয়া দোয়া করলাম আল্লাহ যেন আমার বেটাটারে মাফ করে দেয়। এবার সন্তানের গোসল হয়ে গেল। গতকালকে আইনজীবী আলিফ সন্তান, তাকে ইসকনেরা শহীদ করেছে। আজকে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে, তাকে কিন্তু গোসল করানো হয় নাই, কারণ সে শহীদ হয়েছে। আল্লাহু আকবার। বিনা গোসলে তার জানাজা হয়েছে, রক্ত বেয়ে বেয়ে পড়তে আছে কাপন দিয়া। তার মানে তাকে শহীদি মর্যাদা হিসাবে কবুল করেছেন কে? যুবক এবার যখন তাকে এক জায়গায় সময় রাখছে, গোসল করানোর পর কানের ভিতরে নাকের ভিতরে যখন তুলা দিয়া রাখছে, এরপরে যখন কবর খনন করা হইল, জানাজা পড়াইয়া যখন লাশ কবরে নামাইল, বাপ এবার নিজেই কবরে আগে নামছে। বাপ কবরে নামার পরে মাটি হাত দিয়া লারে আর বলে, হে মাটি, আমার এই সন্তানটারই চাপ দিবি না, জানি কবর একটা ভয়ঙ্কর জায়গা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। নাফরমানদের চিৎকারের আওয়াজ পশু পাখি শুনে, নাফরমানের চিৎকারের আওয়াজ যদি মানুষ শুনতো কাজ করতে পারতো না, সব ফালায় রাইখা জংলায় গিয়া কাটকাইটা জীবন চালাইতো। আল্লাহ তাআলা এই আওয়াজ মানুষের কানে পৌঁছায় না, মানুষ পাগল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কবরের আযাব থেকে বাঁচেন, তৈয়ার হয়ে যান, কাটতি বস্তা গোল করেন, দুনিয়ায় থাকা যাবে না, আসল বাড়িতে যেতে হবে। লাশ দাফন করে মুরব্বি হেঁটে হেঁটে 3 কিলোমিটার দূরে মদিনা, সেই মদিনায় চলে গেল। যখন মদিনায় প্রবেশ করলো তখন ফজরের নামাজের জামাত চলতেছে। আল্লাহু আকবার। সেই জামাতের ইমামতি করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে প্রথম রাকাতে তেলাওয়াত করলো সূরা তাহা, দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলো সূরা হুমাযা। এবার ওই মুরব্বি পিছনের কাতারে দাঁড়ায়া যখন তেলাওয়াত শুনতেছে, মনটা বড় ভাঙ্গা, কারণ নিজের বেটারে নিজের হাতে কবরে রাইখে আসছে, তাজা লাশ কবরে রেখে আসছে। হযরত ওমর যখন নামাজে তেলাওয়াত করলো, নারুল্লাহ, আল্লাহর আগুন, আল্লাহর আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এরে পৃথিবীর মানুষ সাবধান হয়ে যাও, দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাত জ্বলে না, কিন্তু জাহান্নামের আগুন, আল্লাহর আগুনের এত তাপ, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয়ে যাবে। এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে পিছনের কাতারে বাবায় বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কাঁদতেছে। বাবার কলিজার ভিতরে হিট করছি, না জানি আমার সন্তানের কবরে কি হয়। বাবাই যখন নামাজ শেষ করলো, হযরত ওমর যখন সালাম ফিরাইলো, পিছনে তাকায় দেখতেছে এক মুরব্বি মাথার উপরে কালো চাদর দিয়া বাচ্চাদের মতো হেহি দিয়া কাঁদতেছে।
নতুন সন্তান দাফন করে আসছে, কেবল তাজা সন্তান। হযরত ওমর বলে, পেটে খিদা লাগছে? কয় না লাগি নাই, তবে কলিজার ভিতরে খিদা লাগছে। হযরত ওমর প্রশ্ন করলো, কি হয়েছে? বলে, আবার সন্তানটারে কবরে রাইখে আসছি। কবর তো একটা অন্ধকার, ছিদ্র নাই, হাওয়া বাতাস যাবে না, আলো বাতাস ভিতরে ঢুকবে না, কেউ খাবার দিতেও পারবে না, কেউ জানতেও পারবে না ভিতরে কেমন ব্যবহার করা হয়। হযরত ওমর বলতে আছে, তোমার সন্তানের নাম কি? বলে, আমার সন্তানের নাম জুনায়েদ বিন আফওয়ান। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে তো বুঝতে পারছি তোমার সন্তান নেককার সন্তান। চলো তোমার সন্তানের কবরের পাশে দাঁড়ায় আমি একটু জিয়ারত করব। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার সন্তানের কবরের পাশে দাঁড়ায়া এই আমার তেলাওয়াতকৃত আয়াতটাই তেলাওয়াত করলো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর ভয়েতে যারা গুনাহ ছেড়ে দেয়, পাপ ছেড়ে দেয়, আল্লাহ তাদেরকে একটা জান্নাতের মালিক বানায়। কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠের আওয়াজ, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওরে ওমর, শুনে নাও, আমার রব আমার বাবার দোয়া কবুল করেছে। আমার বাবায় দোয়া করছে, রব আমার সন্তানটার ঈমানের সহিত মরণ দাও, সেটাও রব কবুল করেছে। আর আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দ্বিতীয় স্তরের অর্থাৎ ভিআইপি জান্নাতের মেহমান বানাইছে। দুইটা জান্নাতের মালিক বানাইছে। রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। কে সীমা লঙ্ঘনকারী? বাবায় ঘুমিয়ে আছে, ছেলে বাবার পকেটে হাত দিয়েছে টাকা চুরি করার জন্য। বলেন কাজটা কি ঠিক হলো? যেই ঘরের সন্তান বাবার পকেটে চুরির জন্য টাকা হাত দেয়, যেই ঘরের সন্তান বাবার পকেটে হাত দিয়ে টাকা চুরি করে, ওই ঘরের বাপ কোটি টাকার মালিক হইল, কসম আল্লাহর ঘরে বরকত আসবে না। কামাইবে অনেক টাকা, কিন্তু দেখবে নাই 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 নাই, ঋণ আর এই ঝামেলা, নানান সমস্যা। বাবার পকেটে হাত দিল, বাবায় আস্তে করে দেখে ফেলাইছে, পোলায় হাত দিছে, খপ কইরা সন্তানের হাত ধইরা ফেলাইছে। কেন তুমি আমার পকেটে হাত দিলা? সন্তান বলল, বাবা ভুল হয়েছে, মাফ করে দেন। বাবায় হয়তো প্রথমবারের জন্য তাকে ছেড়ে দিবে, ছেলে বুঝতে পারে নাই। কথা কন না কেন? কষ্ট হয় আপনাদের? আমার ভাষা কি বুঝেন? এবার বাবায় বলতে আছে, সন্তান খবরদার আমার পকেটে আর হাত দিবি না। টাকা লাগলে আমার কাছে চাবি, আমি দিব, কিন্তু আমি কোনো অবৈধ পন্থায় একটা টাকাও ব্যয় করতে চাই না। তুমি মেয়েদের সাথে ফিল্ডিং মারবা, সেই টাকা আমি দিব না। তুমি লেখাপড়া করো, হুন্ডায় তেল ভরবা, আর ওই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবা, তেলের টাকা আমি বাবা দিতে চাই না। যদি তেলের টাকা কামাই করতে হয়, তাহলে তুমি লেখাপড়ার ফাঁকে ফাঁকে ডিউটি করো, কামলা দিয়া খাও, টাকা পয়সা জমা করো, নিজেও খরচ করো, আমাদের ফ্যামিলিতেও খরচ করো, ঠিক না বেঠি? কিন্তু আমার কাছ থেকে এই টাকা পাবা না। সন্তান চিন্তা করলো, বাবার পকেটে যেভাবেই হোক আবার হাত দিব। আবার একদিন তাকায় দেখলো বাবাই ঘুমায় গেছে, সন্তান বাবার পকেটে আবার হাত দিয়েছে। বাবায় রাগ কইরা ফট কইরা হাতটা ধইরা ফেলাইছে। দ্বিতীয়বার যে আমার পকেটে হাত দিলা, কাজটা কিন্তু ভালো করো নাই। এবার তোমাকে বেঁধে লাঠি দিয়ে তোমাকে প্রহার করা হবে, পানিশমেন্ট দেওয়া হবে, তোমার বিচার হবে। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু ক্ষমা চাই, এই কাজ আমি আর তৃতীয়বার করব না, মাফ করে দেন। আমার এই শরীরের ভিতরে একটা আঘাত কোনোদিন লাগে নাই। তুমি আমাকে কত আদর ভালোবাসা দিয়ে বড় বানাইছো, আজ কিভাবে তুমি আমার এই দেহের উপরে আঘাত করবা? বাবায় তখন সন্তানের মায়ায় পইরা সন্তানের চোখের পানি দেখে ছেড়ে দেয়, ফারদার তৃতীয়বার আর হাত দিবা না। সন্তান 2-4 দিন ভালো থাকে। হঠাৎ একদিন তাকায় দেখে বাবায় চেহারায় গামছা দিয়ে আরামে ঘুমাইতেছে। এবার সন্তানকে শয়তান খোঁচায়, যাও বাবার পকেটে হাত দাও। বাবায় তো ঘুমায়, দেখবে না যে কিভাবে তুমি টাকা চুরি করো। সন্তান এবার সুযোগ পাইয়া বাবার পকেটে গিয়ে আবার হাত দিল।
ওই টাইমে একটা মাছি আইসা বাবার নাকে পড়লো অথবা কপালে পড়লো অথবা হাতে পড়লো, আস্তে করে বাবার ঘুমটা ভেঙে গেল। ডাইনে ছায়া দেখে সন্তান বাবার পকেট থেকে 500 টাকার নোট নিয়ে যাচ্ছে। বলেন বাবার মেজাজ ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। মেজাজ গরম হয়ে গেছে। এবার বাপ সন্তানের কলার ধরছে, হাত ধরছে, একটা দড়ি এনে বাঁধছে। বাঁধার পরে বলতে আছে ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করেছো, এইবার আর কোনো ছাড় নাই। একবার হাত দিলা, দুইবার হাত দিলা, তৃতীয়বার নিষেধ করার পরও কেন হাত দিলা? আজকে আমার পকেটে হাত দিলা, 2 দিন পরে রাস্তায় তুমি পিস্তল দিয়া ঠেকাইয়া মানুষের টাকা ছিনতাই করবা। বাবা শাসন করে দিয়েছে, যাও গা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন হুঙ্কার দিয়া বলেন, পৃথিবীর মানুষ যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে গিয়া পড়ে, জিম্মাতাল্লাহ, সে রব্বুল আলামিনের নিরাপত্তার চাদরের ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। যোহরের আগে যদি আপনার মরণ হয়, আপনার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। কবরে যাওয়ার পরে আপনি বলবেন, ফেরেশতারা হিসাব নিকাশ সব পরে, উজুর পানি দাও, সূর্য লাল হয়ে গেছে, আসরের নামাজ পড়ব। হাদিসের কিতাবে আসছে, নামাজিওয়ালা ব্যক্তি কবরে যাওয়ার পরে বলবে, নারী হোক পুরুষ হোক, কবরে যাওয়ার পরে বলবে, সুয়াল জবাব পরে সূর্য তো লাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উজুর পানি দাও, উজু বানাইয়া আসরের নামাজ পড়ব। ওই সময়টা আসরের টাইমের মতো লাগবে। ফেরেশতারা বলবে, নামাজ পড়ার দরকার নাই, এতদিন যা পড়ছো এটার ফল এখন ভোগ করবা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা মানুষকে ফজরের টাইমে মসজিদে ডাকে, তো তার খবর থাকে না। রাত্র 2টা পর্যন্ত খেতার ভিতরে নিজের পার্সোনাল বেডরুমে মোবাইলের দিকে তাকায় তাকায় কত রকমের গুনাহ করে। অথচ রব্বুল আলামিন একটা মানুষকে এত ভালোবাসেন, জানলার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া, অক্সিজেন দিয়া নাফরমানটারে আল্লাহ বাঁচায়া রাখে। কথা কর না কা? অথচ তুমি আমি যদি কখনোই স্ত্রীর সাথে আর সন্তানের সাথে খারাপ ব্যবহার করি, দেখবেন সন্তানরা বলবে, পচা আব্বু। স্ত্রী বলবে, তোমার সাথে আর সংসার করা সম্ভব না। স্বার্থে আঘাত লাগলে বন্ধু বান্ধব গুলা চেহারা কালা বানায় ফেলায়। অথচ আপনি প্রতিদিন আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করেন, আল্লাহর দেওয়া শক্তি পা ব্যবহার করেন, আল্লাহর দেওয়া শক্তি হাত ব্যবহার করেন। একটা গাড়ি চলতে তেল লাগে, অকটেন লাগে, ডিজেল লাগে, পেট্রোল লাগে, মোবিল লাগে, গিয়ার অয়েল লাগে, এরপরে চাকার ভিতরে হাওয়া দেওয়া লাগে। মাঝে মাঝে ইঞ্জিন গরম হয়ে যায়, ইঞ্জিন হিট হয়ে যায়, গাড়ি থামায়া ইঞ্জিন ঠান্ডা করা লাগে। ভিতরে আবার ফ্যান চলে, ওই ফ্যান দিয়া ইঞ্জিনটারে ঠান্ডা করে। একটা গাড়ি চলতে যদি এত কিছু লাগে রে মানুষ, তোমার আমার মতো এই যে রেলগাড়ি চলতেছে, হায়াত নামের গাড়ি, এটার ভিতরে কে তেল দেয়, কে পেট্রোল দেয়, কে অকটেন দেয়, কে ডিজেল দেয়? বুঝতে হবে পৃথিবীর কেউ দেয় না, দেয় একজন, তিনি হলেন কে? অথচ সে আল্লাহকে প্রতিদিন 1.5 ঘন্টা মসজিদে দিবেন, সেটাও তো দেন না। হঠাৎ যদি স্ট্রোক করে প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে যান, মরবেনও না, বাঁচবেনও না, একা একা নীরবে কাঁদতে হবে, আর ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না। ফজরে আসো নাই, কিচ্ছু বলি নাই, আসো যোহরের টাইমে তোমারে আমি মসজিদ থেকে ডাকি। আর যে ব্যক্তি মসজিদে ঢুকে, সে আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি মসজিদে ঢুকে, সে কার মেহমান? আপনি প্রতিদিন নামাজের পরে আল্লাহকে বলবেন, আল্লাহ, যেহেতু আমি আপনার ঘরে ঢুকছি, আমি তো আপনার মেহমান। আপনি নিজেই বলছেন মেহমানের সাথে ভালো ব্যবহার করতে। নামাজ পড়তে আসছি, অথচ আমি গোপনে গোপনে অনেক পাপ করছি, আমার পাপের খবর সমাজের কেউ জানি না, কিন্তু তুমি জানো, যদি একটা ফাঁস করে দাও, সমাজে আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না।
ইজ্জত থাকবে না, রাস্তায় বের হতে পারবো না। জামার ভিতরে, চামড়ার ভিতরে কত পাপ লুকিত আছে পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না। জোহরে যাও নাই তো আসরে যাও, আসরে যাও নাই তো মাগরিবে যাও, মাগরিবে যাও নাই তো এশায় যাও, এশায় যাও নাই তো ফজরে যাও, যেতেই হবে। যদিও তুমি পাবনায়, ওদিনে বয়ানে গেলাম পাবনা, ভাঙ্গুরা মসজিদের গেটের সামনে লেখা দেখলাম, হে যুবক, তুমি যদিও মসজিদে আসবা না, কিন্তু টাইম মতো তোমার বাড়ি মসজিদের খাটিলা যাবে। লেখাটা পড়তেছি আর ভাবতেছি কি চমৎকার লেখা। মসজিদের সভাপতি, দাড়িতে মেহেন্দি দেওয়া, তিনি আবার ওই টাইমে দেখলাম উযু কইরা ভিতরে ঢুকতেছে। তা আমার দিকে চায় রইছে, হুজুর আপনারা তো চিনা চিনা লাগে, আপনার বয়ান হয়তো আমি নেটে দেখছি, ইউটিউবে দেখছি। আমি বললাম এত সুন্দর লেখা, এই লেখা দেখার পরে তো আমার কলিজার ভিতরে কামড় মারছে। সভাপতি বলল, হুজুর এই লেখা সাধারণ লেখা না, এটার পিছনে একটা ঘটনা আছে। কি ঘটনা? বলে গত বছর বাস খাদে পইরা কলেজের কয়েকটা ছাত্র দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ওই ছাত্রদেরকে ইমাম সাহেব প্রতিদিন বয়ান করত, নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো। কেউ বলে হুজুর আমার প্যান্ট ঠিক নেই। কে তোমার প্যানে কি আরেকজনে মুততে দিছে? কেউ বলে আমার লঙ্গি ঠিক নাই, তারপর ইমাম বলে লঙ্গি খারাপ থাক, প্যান্ট খারাপ থাক, তারপরে নামাজে আসো। নামাজে যদি না আসো, মনে রাখবে মসজিদের পালকিটা ঠিকই তোমার বাড়িতে যাবে। ঘটনাক্রমে দেখা গেল কিছুদিন পর গাড়ি খাদে পড়ে কয়েকজন যুবক মারা গেল, তার ভিতরে তারাও ছিল। ইমাম সাহেব বলল, এখানে লিখে দাও, যদিও তুমি মসজিদে আসবা না যুবক, কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়ি চলে যাবে। নারে তাকবীর! যুবক ভাইরা আমার, পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, প্রতিদিন দেখবা যুবকের মৃত্যু। এমন কোন রাত নাই, দিন নাই যেই রাতে দিনে যুবকের মৃত্যু হয় না। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহকে ভয় করেন, সময় থাকতে পাটাকে মসজিদে ঢুকান, তা না হলে রব চাইলে পা বেঁকা বানায়া ভিক্ষার পট হাতে ধরায়া দিতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে সময় কম দাও, আখিরাতকে সময় বেশি দাও। আগে দেখছি আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, তার মানে সারাদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত। স্কুলে যাও, মাদ্রাসায় যাও, আসরের পরেও মাঝে মাঝে হাতের লেখা লেখা লাগতো, মাগরিবের পরে পড়াই লাগতো, ফজরের পরে কোরআন পড়া লাগতো। বলেন সারাদিনের আগের একটা সময় এমন ছিল, সারাদিন লেখাপড়া নিয়ে ছেলে মেয়েরা ব্যস্ত ছিল কি ছিল না? লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করত। আর এখন একটা সময় পার করতেছি খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। কথা কন না কান? সারাটা দিন মোবাইল, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, এই সমাজের যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরীদের মেমোরি নষ্ট করে ফেলেছে। এজন্য সময় দাও, আল্লাহকে সময় দাও, ইবাদত বন্দেগীতে নিজেকে কাটায় দাও। প্রতিদিন 100 বার ইস্তেগফার করো। যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহিম নামক জাহান্নামে। জাহান্নামের অনেকগুলা নাম আছে, একটা নাম আছে জাহিম, আর একটা নাম আছে সাকর। সাকর নামক জাহান্নামে কারা যাবে? বলে যারা বেনামাজি তারা যাবে। জাহান্নামের আরো একটা নাম আছে, সেই নামটা হলো ওয়াইল। জাহান্নামের একটা এরিয়ার নাম হলো ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এরকম জাহান্নামের অনেকগুলা নাম আছে। ঠিক তেমনি ভাবে জান্নাতের অনেকগুলা নাম আছে। রব বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, নামাজের টাইমে চায়ের দোকানে বসে অনেক মুরব্বিদেরকে দেখি বড় বড় দাড়ি নিয়ে টিভির সামনে বসে বসে বিড়ি খায়, চা খায়, অথচ নামাজ পড়ে না।
এরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ কয় রেডি হও, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহিম নামক জাহান্নামে। লম্বা আলোচনা, লম্বা তাফসীর সংক্ষেপ করে দিচ্ছি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর ভয় যারা নিজেকে পাপ মুক্ত রাখবে, আল্লাহ পাক বলেন নবী আপনি জানায়া দেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, মাওয়া নামক জান্নাতে তাদের ঠিকানা হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لك الحمد كله ولك الشكر كله لك الحمد بالإيمان ولك الشكر بالإسلام يا أرحم الراحمين رب العالمين সারা জীবনের গুনার গাঁটটি মাথায় নিয়ে হাত তুলছি, গুনাহ করে করে জীবনটারে শেষ করে দিয়েছি। রাতের আধারে দিনের বেলায় অনেক রকমের পাপাচারে লিপ্ত হয়েছি। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আল্লাহ আপনি তো দেখেছে। আপনার ফেরেশতারা দেখছে কে কি পরিমাণ পাপ করেছে। এগুলো অডিও হয়েছে, ভিডিও হয়েছে। কিয়ামতের ময়দানে আপনার সামনে এগুলো পেশ করা হবে। বান্দা তখন দেখে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যত রকমের পাপ করছি সবই তো দেখি এখানে ভিডিও হয়ে গেছে। আজ বুঝি আমাদের কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন বহু চিন্তা করে দেখছি, দুনিয়াতে যাদেরকে আপন আপন ভাবি কেউ তো আপন না। স্বার্থে আঘাত লাগলে আপন মানুষগুলাও চেহারা কালা বানায়া ফেলায়। একমাত্র আপনি ছাড়া আমাদের জন্য আপন বলতে কেউ নাই। গভীর রাত বগুড়ার সমস্ত আদালতের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। প্রতিটা মানুষের দরওয়াজা শক্ত করে লাগায় দেওয়া হয়েছে। আয় আল্লাহ, পশু পাখিগুলো যার যার গন্তব্যে ঘুমায়। আমরা কিছু মুরব্বী, কিছু যুবক, কিছু তরুণ নওজোয়ান যুবকদেরকে নিয়ে গভীর রাত্রে ফকিরের মতো হাত বাড়াইছি। আল্লাহ আমরা জানি এমন একজনের দরবারে হাত তুলছি যার দরবারে পৃথিবীর সমস্ত নবীরা ফকিরের মতো হাত তুলছি, যার দরবারে রহমাতুল লিল আলামিন নীরবে চোখের পানি ছেড়ে বুক ভাসায়া ফেলাইতো। যারা গ্যারান্টি পাইছে জান্নাতে যাবে তারাও তো রাত্রি বেলা নীরবে নীরবে চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো আল্লাহ। এমন একটা দিন আসবে যেদিন সাদা কাপড় পেঁচায়া মাটিতে ফালায়া রাখবে। আয় আল্লাহ, তাকায়া দেখেন এখানে এমন মানুষ বসা কার না জানি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। মহিলা প্যান্ডেলে অনেক মহিলার আসছে, কার না জানি মৃত্যুর সময় কাছাকাছি চলে আসছে। রব্বুল আলামিন আপনি কোরআনে বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না, মাছি পড়লে তাও সহ্য করতে পারি না। অথচ এই দেহের ভিতরে যখন সাপে কামড় দিবে, এই দেহের ভিতরে যখন ফেরেশতারা গুরজ দিয়ে আঘাত করবে, কিভাবে সহ্য করব তাও তো জানি না রে আল্লাহ।
তার চেয়ে আপনি আমাদেরকে দয়া করে একটু মাফ করে দেন রব্বুল আলামিন। এখানে অনেক মানুষ আছে যারা মানুষের সামনে অনেক সম্মানী, কিন্তু গোপনে গোপনে পাপ কইরা ফেলাইছে। আয় আল্লাহ, ইজ্জতের চাদর দিয়া ঢাইকা রাখছেন। চাইলে ছেলে মেয়েদের সামনে বেইজ্জতি করতে পারতেন, কিন্তু তা করেন নাই, কারণ আপনার একটা নাম রহমান আর একটা নাম রহিম। মেহেরবানি করে গোপন পাপগুলি গোপনই মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। এই মুহূর্তে দুইজন মানুষের কথা মনে পড়েছে। একজন হলো যার পেটে আমরা ছিলাম সেই জনম দুঃখিনী মা, যার ঘরে মা নাই সে বুঝে মা না থাকার কি জ্বালা, যার আব্বা নাই সে বুঝে কষ্টের কথা কারো সাথে বলার মতো উপযুক্ত না। যতদিন মা বাবা বেঁচে ছিল ততদিন খোঁজ খবর নেওয়ার মতো লোক ছিল। বারবার মায়ের টেলিফোনে জানতে চাইতো, বাবা তুই কেমন আছো, কোথায় আছো, কি অবস্থায় আছো। এই কথাগুলা মা বাবায় সবচেয়ে বেশি বলতো। এখন অনেকেই দোয়া শেষ করে ঘরে গিয়া দেখবে মায়ের বিছানাটা খালি পড়ে আছে, আব্বার বিছানা জায়নামাজ ঘড়ি চশমা লাঠি পড়ে আছে। ও মালিক, আপনার জিম্মায় চলে গেছে, নিজ গুণে তাদেরকে ক্ষমা করে দেন রব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত বাড়া দেন। এখানে যত মানুষ উপস্থিত হয়েছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে মাদ্রাসার কমিটিতে যারা আছে তাদেরকেও মাফ করে দেন। আজকের মাহফিলের পিছনে যাদের আর্থিক সহযোগিতা, শারীরিক শ্রম, সবাইকে আপনি জীবনে বারবার হজ করার তৌফিক দেন। অ্যাডভোকেট সাহেব সহ, এরপরে সভাপতি, মাদ্রাসার প্রিন্সিপাল, সবাইকে জীবনে বারবার হজ করার তৌফিক দেন। এখানে অনেক গরিব মানুষ আছে, কোনোদিন স্বপ্নেও চিন্তা করতে পারবে না যে সে মক্কায় যাবে। কিন্তু আমি তো এমনও মানুষ দেখছি রিকশা চালাইতো বাংলাদেশি, ওদিকে মক্কা শরীফে গিয়া লাব্বাইকের আওয়াজ দিয়া বলে আল্লাহ, বান্দা চাইলে কিছুই হয় না, তুমি চাইলে সব হয়। বান্দা চাইলে কিছুই হয় না, রব চাইলে সবই হয়। আল্লাহ, এখানে অনেক বাবার বয়সী মুরব্বীদের কলিজায় অনেক কষ্ট আছে, যা কারো কাছে বলতে পারে না। নীরবে একা একা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আয় রব্বি কারীম, মা বোনদের কেউ মাফ করে দেন। মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা আসছে, অনেক আশা নিয়ে আসছে, তাদেরকেও ক্ষমা করে দেন। 1 টাকা দিয়া যারা সহযোগিতা করলো দানের খবর মদিনায় পৌঁছায় দেন। যারা গোপনে গোপনে দান করে আল্লাহ গোপনেই তাদের সম্পদ বাড়ায় দেয়। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালামিনা, রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছে, সবার দোয়া আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, ইসলামী সমস্ত দলগুলোকে আপনি কবুল করে নেন। সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার তৌফিক দেন। চরমনার মাহফিল হচ্ছে, সমস্ত উম্মতি মুহাম্মাদীদেরকেও মাফ করে দেন। সারসিনা চরমনাই, হিফাজত চরমনাই, জামাত, বিএমপি, যে যেখানে যারা আছে পরস্পরে মিল মহব্বত তৈরি করে দেন। আল্লাহ হিংসা দূর করে দেন। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালাম বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।